আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজ আমি আপনাদেরকে একটা আরবি বাক্য বিশ্লেষণ অর্থাৎ তাহকিক দেখাবো। তো এটা দেখানোর আগে দেখা যাক আমরা একটু কারকের দিকে ঘুরে আসি, যেটা আরবিকে বলে মোরাব, কর্তৃকারক। কর্তৃকারকের মধ্যে যেমন জাআনি জাইদুন, জাআনি জাইদুন, যা মানে আসলো, নি নুন বেকায়া, ইয়া হলো জমির, আমার কাছে আসলো। তাহলে কে আসলো? জাইদ আসলো। তাহলে এটা নমিনেটিভ কেস, কর্তৃকারক। এখানে হবে রফার অবস্থায় তানবিন হবে। রফা মানে পেশ, পেশ অবস্থায় তানবিন হবে। জানি জাইদুন। আর আমি জাইদকে দেখলাম, রাইতু জাইদান, অবজেক্টিভ কেস। কাকে দেখলাম? জাইদকে দেখলাম, অর্থাৎ কর্মকারক। যা কাকে দেখলাম? এখন এখানে চলে আসবে নসব। জবরকে আরবিক গ্রামারের নসব বলে। এখানে নসবের তানবিন হবে, দুই জবর হবে, দুই পেশটা দুই জবর হয়ে যাবে, রাইতু জাইদান। এখন পসেসিভ কেস, আমি জাইদের সাথে চললাম, জাইদের, এর কথাটা যখন আসবে পসেসিভ কেস, জাইদের সঙ্গে আমি জাইদের, যখন জাইদের হবে তখন হবে কাসরা তানবিন হবে। কাসরা, জাইদের সাথে চললাম, জাইদের পসেসিভ কেজে হলো দুই জের, আরবিকে বলে কাসরা তানবিন অবস্থায় আসলো। এখন আমার শব্দটা যদি হতো আল্লাহু কাদিরুন, আল্লাহ শক্তিশালী। আসলে কদর শক্তিশালী না, এখানে হচ্ছে সীমা নির্ধারণকারী। কদর মানে ভাগ্য, সবে কদর, সেই কদরে এখানে এটা সীমা নির্ধারণকারী। এই সীমাটা হতে পারে সময়ের সীমা, এই সীমাটা হতে পারে মানুষের আয়ুর সীমা, এই সীমা হতে পারে কোনো লাইনের সীমা, লম্বা একটা রেখা আছে, কখন গিয়ে শেষ হবে। তার মানে সকল সীমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেটা সাবস্টেন্সিয়াল হতে পারে, নন সাবস্টেন্সিয়াল হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, নন স্পিরিচুয়াল হতে পারে। যে কোনো সীমা নির্ধারণকারী সত্তা বা শক্তি তিনি হচ্ছেন আল্লাহ। কথা হচ্ছে এটা যদি এরকম থাকতো তাহলে তার কোনো সমস্যা নাই, এটাও এসেম, এটাও হয়ে গেল আল্লাহ কাদির। কিন্তু কথা হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই ইন্না শব্দ যখন আসবে, ইন্নার মতো এরকম 6টা লফজ আছে, 6টা শব্দ আছে, এগুলাকে বলে হরফে মুশাব্বা বিল ফাইল। ফেল মুশাব্বা ফাইলের পক্ষে আসে। এখন এগুলোর কিছু নিয়ম আছে। যখন আল্লাহর পিছনে ইন্না আসবে, আল্লাহর পিছনে ইন্না আসলে এটা হয়ে যাবে ইন্নাল্লাহ। এটা হলো মুবতাদা বা কর্তা। আর কর্তার বিষয়টা আল্লাহ কীরকম? কাদিরুন। এখানে রফার অবস্থায় তানবিন হবে, অর্থাৎ কাদিরুন। রফা মানে পেশ, পেশ অবস্থায় ডাবল পেশ হবে। হরফে মুশাব্বা বিল ফাইল ইন্না যখন আসলো, আমি ইন্না নিয়ে আলোচনা করব, যদিও 6টা লফজ আছে, ইন্না, আন্না, কান্না, যাই হোক। তো এখানে আল্লাহর উপর আল্লাহু না হয়ে এই পেশ না হয়ে জবর হয়ে যাবে, এটা গ্রামার। আর খবর, এখন ইন্না হলো হরফে মুশাব্বা বিল ফাইল, ফাইলের পক্ষে যেটা বসে, আল্লাহুটা হয়ে যাবে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা হবে ইন্নাল্লাহা। এটা জেন না, এটা জবর হবে ইন্নাল্লাহা। এই ইন্নাল্লাহা এটা হলো এসমে ইন্না, ইন্নার এসএমটা, এসএম মুক্তাদা, এটা দিয়ে সেন্টেন্স শুরু হলো। তারপরে আলা হরফে জার, এরকম 17টা হরফ আছে অব্যয়পদ, যেগুলো আসলে ইন্না আসার কারণে এখানে ইন্নাল্লাহা জবর হলো এসমে ইন্না, এখান থেকে মুক্তাদা এটা হলো। তো মুক্তাদা দিয়ে শুরু হলো মানে কর্তা দিয়ে শুরু হলো। তো কর্তার একটা কাজ আছে, তো কর্তা কি করেন? এটা শেষে খবর, এটাকে বলে আরবিক গ্রামার অনুযায়ী খবর। এটা হলো এসমে ইন্না। তারপর আসলো আলা, আলা হলো হরফে জ্বর, এরকম 17টা হরফ আছে। এই 17টা হরফ তার সামনের শব্দকে জের হিসাবে দেয়, এটাকে হরফে জ্বর বলে। তো সামনে শব্দ আসলো কুল্লে, আলা কুল্লে, এই জেরটা আসলো আলার কারণে।
এটা আবার মুজাফ, মুজাফ মানে সম্বন্ধ পদ, আর শাইইন হলো মুজাফ ইলাইহি। প্রত্যেক বস্তুর ওই সে র আসছে, র হওয়ার কারণে এখানে পসেসিভ কেজের একটা জের না হয়ে দুইটা জের হলো। এই মুজাফ, মুজাফে ইলাহি সম্বন্ধ পদ যুক্ত হয়ে এটা হলো এই জারের মাজরুর, অর্থাৎ যার উপরে ইফেক্টিভ হরফে জর, সেটার একত্র হলো জারে মাজরুর, সেটাকে জারে মাজরুর বলে। এবং এটা মোতাআল্লাক, পরে সংযুক্ত হলো। আর তারপর হলো কাদিরুন, সেটা হলো খবরে ইন্না, ইন্নার খবর। ইন্নার এসমে ইন্না আল্লাহ, এসমে খবর, ইন্নার খবর হলো কাদির, অর্থাৎ ইন্না দিয়ে এসএমকে জবর দিল, খবরকে ডাবল পেশ দিল। এভাবে আমার তৈরি হয়ে গেল আল জুমলাতু আল ইসমিয়াতু খবরিয়া, বা জুমলা ইসমিয়া খবরিয়া বলে। খুদা হাফেজ প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।